সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। বিএনপি নেতা হাবিব জামিনে মুক্ত। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। এরপর জানিয়ে দেব ব্যারিস্টার খোকনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অব্যাহতি। সুপ্রিম কোর্ট বার আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনকে জাতীয়তাবাদী দল বিএনপির আইনজীবী ফোরামের সিনিয়র সহসভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এবারে জানাবো বাংলাদেশে এখন ভোটাধিকার নেই বলছেন আবু সায়েম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েম বলেছেন 1971 সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে এখন মানুষের কোনো স্বাধীনতা নেই, ভোটাধিকার নেই, কেউ কথা বলার স্বাধীনতা পায় না। এবারে জানাবো নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জোনায়েদ আহমেদ পলকের শ্যালক। নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানের মনোনয়ন প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর হাবিব রুবেল। তিনি তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলকের শ্যালক। এবারে জানাবো ট্রান্সকম গ্রুপের 3 কর্মকর্তা রিমান্ডে। অর্থ আত্মসাৎ, সম্পত্তি দখল এবং অবৈধভাবে কোম্পানি শেয়ার হস্তান্তর করার অভিযোগে পৃথক 2 মামলায় ট্রান্সকম গ্রুপের 3 কর্মকর্তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এবং সর্বশেষ জানিয়ে দিব পশ্চিম তীরে 14 ফিলিস্তিনিকে হত্যা করল ইহুদিবাদী দখলদার ইসরায়েল। ফিলিস্তিনে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে 14 ফিলিস্তিনি নিহত হয়েছে। শনিবার 20 এপ্রিল অধিকৃত এই অঞ্চলের তুলকারম শহরে নূর শামস এলাকায় এই অভিযান পরিচালনা করেছে ইহুদিবাদী ইসরায়েল বাহিনী। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। বিএনপি নেতা হাবিব জামিনে মুক্ত। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব জামিনে মুক্তি পেয়েছেন। রোববার 21 এপ্রিল দুপুরে রাজধানীর কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। এ সময় বিএনপি চেয়ারপারসন বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস সহ অনেকেই উপস্থিত ছিলেন। রোববার 21 এপ্রিল দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। এ সময় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস সহ অনেকেই উপস্থিত ছিলেন। গত বছরের অক্টোবরের শুরুতে নাশকতার এক মামলায় তাকে 4 বছরের সাজা দেয় ঢাকার একটি আদালত। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। এছাড়াও হাইকোর্টে একজন বিচারককে নিয়ে অবমাননাকর বক্তব্যের জন্য আদালত তলব করলে হাজির না হয় হাবিবকে গত 20 নভেম্বর তাকে ঢাকার মিরপুর ডিওএইচ এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব। এরপর তিনি কারাগারে ছিলেন। দীর্ঘদিন কারাগারে থাকার পর তিনি জামিনে মুক্তি পেলেন আজ। জামিন পেয়ে তিনি বলেন, এই অবৈধ সরকারের বিরুদ্ধে বিএনপির ধারাবাহিক চলমান আন্দোলন চলছে এবং চলবে। এ সরকার যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করবে বিএনপির আন্দোলন থামবে না। এজন্য সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ব্যারিস্টার খোকনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অব্যাহতি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহসভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার 21 এপ্রিল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দপ্তর সম্পাদক মোহাম্মদ জিয়াউর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 6 এপ্রিল বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের কেন্দ্রীয় কমিটি এবং উপদেষ্টা মণ্ডলী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, অ্যাডভোকেট এবং সম্পাদকদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় আপনারা ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এমন কার্যক্রমকে দলীয় আচরণ শৃঙ্খলা পরিপন্থী হিসেবে গণনা করে সর্বসম্মত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি পদ থেকে তাকে অব্যাহতির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গত 4 এপ্রিল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিদ্ধান্ত অমান্য করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 2024-25 মেয়াদের নির্বাচনে বিএনপির প্যানেল থেকে বিজয়ী সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন দায়িত্ব গ্রহণ করেন। সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে তিনি দায়িত্ব গ্রহণ করেন। তবে বিএনপির প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত 3 জন দায়িত্ব গ্রহণের সময় তিনি উপস্থিত ছিলেন না। এছাড়াও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কোনো পদধারী নেতা দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। শুধু ব্যারিস্টার খোকনের অনুসারী বিএনপিপন্থী আইনজীবী উপস্থিত ছিলেন। এর আগে গত 27 মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি 2024-25 মেয়াদে নির্বাচনে
নির্বাচনে বিএনপির প্যানেল থেকে বিজয় সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সহ 4 জনকে দায়িত্ব গ্রহণ থেকে বিরত থাকতে চিঠি দেয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র কেন্দ্রীয় নেতা, উপদেষ্টা মণ্ডলের সদস্য এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি সম্পাদকদের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিগত 6 ও 7 মার্চ অনুষ্ঠিত বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের পর গত 10 মার্চ ঘোষিত ফলাফল প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবিতে ন্যায়সঙ্গত যৌক্তিক আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আপনাদের এই মর্মে জানানো যাচ্ছে যে আপনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 2024-25 মেয়াদকালে দায়িত্ব গ্রহণ থেকে বিরত থাকবেন। আপনি আপনার দলের দায়িত্বশীল নেতা হিসেবে দলীয় সিদ্ধান্ত যথাযথভাবে পালন করবেন, কিন্তু আপনি পালন না করার কারণে আপনি বিএনপিতে থাকার যোগ্য নন। এ কারণে আপনাকে অব্যাহতি দেওয়া হলো। বাংলাদেশে এখন ভোটাধিকার নেই বলছেন আবু সায়েম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েম বলেছেন, 1971 সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে এখন মানুষের কোনো স্বাধীনতা নেই, ভোটাধিকার নেই, কেউ স্বাধীনভাবে কথা বলতে পারছে না। রোববার 21 এপ্রিল বাংলাদেশ সময় রাত 2টায়, স্থানীয় সময় শনিবার রাত 9:30টার দিকে ডেনমার্কের রাজধানী কোপেনহেগের শহরে হেরাল্ড গেট এলাকায় একটি অডিটোরিয়ামে আয়োজিত ঈদ পুনর্মিলনী এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেনমার্কের শাখা বিএনপি সভাপতি কাজী মনির আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করে ডেনমার্কের শাখা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক কৃষিবিদ বদিউজ্জামান শেখ মামুন। এতে অন্যান্য সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক কাজী শাহজাহান, ডেনমার্ক শাখা যুবদলের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, ডেনমার্কের যুবদল নেতা ইমাম আহমেদ প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেনমার্ক শাখা বিএনপির সিনিয়র সহসভাপতি শামসুল আলম মাতব্বর, সিনিয়র সভাপতি ইকবাল প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের দুরবস্থার কথা উল্লেখ করে সরকারের সমালোচনা করে অবিলম্বে সরকারের পদত্যাগ, সুষ্ঠু নির্বাচনের দাবি জানান। এদিকে একই দিন দুপুরে ডেনমার্কে বসবাসরত বাংলাদেশ প্রবাসীদের উদ্যোগে ব্রনশয় এলাকায় দারুল আরকাম সেন্টারে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান, গেট টুগেদার এবং মধ্যভোজ সভা অনুষ্ঠিত হয়। এতে ডেনমার্কে বসবাসরত প্রবাসী পরিবার নিয়ে অংশগ্রহণ করে। নির্বাচন থেকে সরে দাঁড়ালেন পলকে শ্যালক। নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচন থেকে মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দিয়েছে চেয়ারম্যানের পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল হাবিব রুবেল। তিনি তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের শ্যালক। রোববার 21 এপ্রিল সকালে এই ঘোষণা দেন তিনি। এর আগে শনিবার 20 এপ্রিল উপজেলা আওয়ামী লীগের জরুরি সভায় তাকে চেয়ারম্যান পদের প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না কেন এর মর্মে 22 এপ্রিলের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। উল্লেখ্য, গত 16 এপ্রিল উপজেলা পরিষদ নির্বাচনের অপর প্রার্থী দেলার হোসেন পাশাকে অপহরণ ও মারধর করে তার গ্রামের বাড়ি উপজেলা পার সাইল এর বাড়িতে ফেলে রাখা হয়েছে বলে জানানো হয়। এই ঘটনায় দেলার হোসেন বাসার বড় ভাই মজিবুর রহমান বাদী হয়ে অজ্ঞাত 20 জনকে আসামি করে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে প্রথমে সানোয়ার হোসেন সুমন এবং নাজমুল হোসেন বাবুকে গ্রেপ্তার করে। এর মধ্যে সানোয়ার হোসেন সুমন আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে লুৎফুল হাবিব রুবেলের পক্ষে এই অপহরণ ও মারধরের কথা স্বীকার করে। গত 19 এপ্রিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আহত দেলার হোসেন পাশাকে দেখতে যান জুনায়েদ আহমেদ পলক। এ সময় তার শালক লুৎফুল হাবিব রুবেলকে প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দেন।